এই ক্লাসে আমরা যে বিষয় নিয়ে বা যে মার্কেট নিয়ে কথা বলবো সেটা হলো upworkplace.com। upworkplace.com মূলত একটি মাইক্রোস্টক সাইট যেখান থেকে আমরা প্যাসিভ আর্নিং করতে পারি। তো এই জায়গাটাতে মাইক্রো ওয়ার্ক গুলো পাওয়া যায়। আমরা এই সাইটে বিভিন্ন রকমের কাজের মাধ্যমে কাজ করে সেখান থেকে কিন্তু আমরা আর্নিং করতে পারবো। যারা ফোন দিয়ে আর্নিং করতে চায় তারাও কিন্তু এই সাইট থেকে আর্নিং করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে আমরা এই জায়গাটাতে আর্নিং করব। upworkplace.com এ আর্নিং করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো আমাকে রেজিস্টার করে নিতে হবে। আমরা এখানে একটি বাটন দেখতে পাচ্ছি, রেজিস্টার বাটন। সো আমরা এখানে রেজিস্টার বাটনে ক্লিক করব। রেজিস্টার বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে দেখা যাচ্ছে আমাকে সাইন আপ করার জন্য কিছু অপশন দিয়েছে, যেমন নেম দিতে হবে, ইমেইল অ্যাড্রেস রয়েছে, পাসওয়ার্ড রয়েছে, কান্ট্রি রয়েছে। তার মানে এখান থেকে আমাদের সেই অপশনগুলোকে ফুলফিল করে দিতে হবে। সো আমি এখানে আমার যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলোকে ফুলফিল করে দিচ্ছি। অবশ্যই একটা ইউনিক পাসওয়ার্ড দেওয়ার ট্রাই করব। এরপর এখান থেকে কান্ট্রি, অলরেডি এখানে বাংলাদেশ সিলেক্ট হয়ে গিয়েছে। এখান থেকে যে টার্মস কন্ডিশন রয়েছে এখানে একটা ক্লিক করতে হবে। এরপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখান থেকে চাইলে আমরা সেভ করে রাখতে পারবো। পরবর্তীতে এখানে লগইন এর মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এই upworkplace.com এর ভেতরে চলে যেতে পারবো। তো আমরা আগে যে কাজটা করব, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা প্রোফাইলে যদি চলে যাই, প্রোফাইলে এখানে প্রোফাইলের একটি আইকন দেখতে পাচ্ছি। এখান থেকে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর এখানে একটি বাটন দেখতে পাচ্ছি, ম্যানেজ অ্যাকাউন্ট। তো ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করব। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পর যদি আমাদের কোনো ফোন নাম্বার দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখানে ফোন নাম্বারটা দিয়ে দিতে পারবো। আর এই জায়গাটাতে আমাদের প্রোফাইল ইমেজ, আমাদের যদি এই অ্যাকাউন্টের সাইটে একটা ইমেজ এড করার বা ইউজ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু সেটা করতে পারবো। সো নরমালি হলো চুজ ফাইল, এই যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। এরপর যে জায়গাটাতে আমাদের ইমেজ রয়েছে সেই জায়গাটাতে চলে যাব। ধরে নিচ্ছি এটা আমার প্রোফাইল পিকচার। সো আমি এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে দেখা যাবে যে এই জায়গাটাতে এই ইমেজটা কিন্তু চলে এসেছে। জাস্ট সাবমিট করে দিবে। তো এইখানে যখন আমাদের সেটা চলে আসবে, জাস্ট সাবমিট করে দিলে দেখা যাচ্ছে আমাদের সেই প্রোফাইলটা কিন্তু এখানে নিয়ে নিয়েছে। সো প্রোফাইলের মধ্যে আমাদের জাস্ট এতটুকুই কাজ। এরপর এইখান থেকে আমাদের প্রোফাইলের মধ্যে আর কোনো কাজ নেই। আমাদেরকে যে কাজগুলো করতে হবে, এই অপশনগুলোর সাথে আমাদের একটা পরিচয় হয়ে নিতে হবে। তো যেহেতু আমরা এই সেক্টরটাতে কাজ করব, তো ১ম এ যেটা রয়েছে সেটা হলো ফাইন্ড জব। ফাইন্ড জবের মাধ্যমে আমরা যেটা পাই সেটা হচ্ছে এখানে কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো এইখানে কাজের অ্যামাউন্ট দেখলে দেখা যাচ্ছে কাজের অ্যামাউন্ট গুলো কিন্তু আমাদের মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট রয়েছে। অন্যান্য মার্কেট থেকে কিন্তু আমরা এখানে বেটার অ্যামাউন্ট পাচ্ছি। এরপরে এখানে যে অপশনটি রয়েছে সেটা হলো পোস্ট নিউ জব। যারা এই জায়গাটাতে মানে workupplace.com এর মধ্যে তাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের অ্যাড ক্যাম্পেইন করে বা অ্যাড দিয়ে এরপর হলো সাবস্ক্রাইবার অ্যাচিভ করতে চায় অথবা ফলোয়ার বাড়াতে চায় পেজের, তো তারা কিন্তু এখানে কাজ দিতে পারে। আর যারা কাজ করবে তারা কিন্তু এখান থেকে সেই কাজগুলো করে টাকাটা কিন্তু তারা পেতে পারে। তো এখানে ২ জনই বেনিফিটেড হচ্ছে। যে কাজ দিচ্ছে সেও এখান থেকে বেনিফিটেড হচ্ছে, আবার যে কাজ করছে সেও কিন্তু বেনিফিটেড হচ্ছে। তো কাজ দেওয়ার জন্য যে প্রসেসটা, এখানে পোস্ট নিউ জবে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমাদের কান্ট্রিটাকে সিলেক্ট করে দিতে হবে। আমরা যেহেতু এশিয়ার আন্ডারে রয়েছি, এখানে ইউএসএ রয়েছে, আফ্রিকা রয়েছে, ইউরোপ রয়েছে। সো আমরা যদি চাই ইন্টারন্যাশনাল ভাবে এটাকে জবটা রয়েছে সেই জবটাকে ইন্টারন্যাশনাল ভাবে আমি যদি সেটাকে আপলোড করতে চাই, সেক্ষেত্রে এখানে ইন্টারন্যাশনাল রাখতে পারি। আর যদি মনে করি যে না আমি এশিয়াতে আমি আমার জবটাকে সাবমিট করব, সেক্ষেত্রে এখানে এশিয়াটাকে সিলেক্ট করতে পারি। এখানে বাংলাদেশ রয়েছে, ইন্ডিভিজুয়াল কান্ট্রি গুলো রয়েছে। যে কান্ট্রির জন্য আমি চাচ্ছি সেই কান্ট্রিটাকে সিলেক্ট করে নেক্সট করে দিলে এইখানে যে ক্রাইটেরিয়া গুলো থাকে মানে আমার ভিডিও টপিক বা লেংথ বা কি হতে পারে সেটা এখান থেকে কিন্তু আমি সেটা দেখতে পাচ্ছি। যেমন আমার ভিডিও লেংথ হয়তোবা ১ থেকে ২ মিনিট হতে পারে। আবার এখানে আমার Facebook হবে না YouTube হবে নাকি TikTok হবে, কোন সেক্টরে আমি আমার ভিডিওটাকে রেডি করতে চাচ্ছি সেটা কিন্তু এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। তো ধরুন আমি Instagram এর জন্য আমাদের ফলোয়ার প্রয়োজন। আমরা এখান থেকে Instagram সিলেক্ট করে ফলোয়ারটাকে সিলেক্ট করে দিলাম। জাস্ট নেক্সট করে দিচ্ছি। এরপরে এখানে জব রয়েছে। আমাদের জবের নেম দিতে হবে। এরপর এই জায়গাটাতে আমাদের কমপ্লিট টাস্ক যেটা রয়েছে সেটাকে এখানে দিতে হবে। তারপর হচ্ছে প্রুফ যেটা আছে সেইটা এখানে আমরা লিখে দিব। এরপরে কিছু থাম্বনেইল রয়েছে। আমি যদি চাই সেই থাম্বনেইলটা দিয়ে জাস্ট নেক্সট করে দিব। এরপর আমাদের এখানে যেটা আসবে সেটা হচ্ছে আমি কয়জন ওয়ার্কার চাচ্ছি, কয়টা স্ক্রিনশট আমি প্রুফ হিসেবে চাচ্ছি, আর ডেট কত দিনের মধ্যে এই কাজটাকে আমি করাতে চাচ্ছি। জাস্ট এতটুকু দিয়ে এখান থেকে সাবমিট করে দিলেই কিন্তু আমাদের এই জবটা পোস্ট হয়ে যাবে। এটা যারা
যাদের Facebook বা YouTube কে গ্রো করতে চায় তাদের জন্য। আর যারা কাজ করব তারা মূলত হচ্ছে এই ফাইন্ড জব যে অপশনটা রয়েছে এখান থেকেই মূলত কাজটা করব। এখানে জবের যে কাজগুলো রয়েছে সেগুলো কিভাবে করা যায়? জবের কাজ করার জন্য মূলত আমরা কি করব? আমরা আগে জবের এই কাজের মধ্যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমাদের সেই রিকোয়ারমেন্ট গুলো চলে এসেছে যে এই জব পোস্টের মধ্যে মূলত কি কাজ করতে হবে? এখানে কিন্তু লিখে দিয়েছে। তো এই লিখাটাকে আমাকে ভালো করে পড়তে হবে। পড়ার পর সে কিন্তু বলেছে যে এই লিঙ্কটাকে ওপেন করতে হবে। তারপর হচ্ছে স্ক্রিনশট দিতে হবে। তো প্রত্যেকটা বিষয় আমাদেরকে কিন্তু এখানে তারা সুন্দরভাবে লিখে দিয়েছে। তো এইটাকে জাস্ট কমপ্লিট করে এরপর এই যে এখানে আমাদের সাবমিট বক্স রয়েছে। এই সাবমিট বক্সের মধ্যে আমরা সাবমিট করব। এখানে আমাদের স্ক্রিনশটটা দিব, এখানে স্ক্রিনশট দিব। ৩ টা স্ক্রিনশট চেয়েছে। তো ৩ টা স্ক্রিনশট ৩ টা জায়গাতে দিয়ে জাস্ট সাবমিট করে দিব। এখানে কিন্তু পরবর্তীতে ৭২ ঘন্টার মধ্যে আমাদের সেই অ্যামাউন্টটা চলে আসবে। তো এরকম অনেক কাজ রয়েছে যে কাজগুলো করে কিন্তু আমরা এখান থেকে বেনিফিটেড হতে পারি। এরপর এই জায়গাটাতে আমরা যদি আসি অল টাস্ক প্রুফ। অল টাস্ক প্রুফ বলতে আমরা যে কাজগুলো করেছি সেইটা কিন্তু এইখান থেকে আমরা হিস্টরি দেখতে পারবো। নোটিফিকেশন আমরা যেকোনো নোটিফিকেশন কিন্তু এই জায়গা থেকে পাচ্ছি। ডিপোজিট যদি মনে করি যে এখানে জব পোস্ট করব সেক্ষেত্রে এখানে ডিপোজিট থেকে জব পোস্ট করতে পারবো। এইখানে যদি একটু লক্ষ্য করি বিকাশ রয়েছে, নগদ রয়েছে। ২ টা ব্যাংকের মাধ্যমে আমরা কিন্তু এই জায়গাটাতে আমরা ডিপোজিট করতে পারবো। এইটা ডিপোজিট করলে আমরা পরবর্তীতে জব পোস্ট করতে পারবো। এরপর হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে উইথড্র। উইথড্রটা তখনই আমরা উইথড্র করতে পারবো যখন আমাদের এখানে আর্নিং হবে। দেখা যাচ্ছে এখানে মিনিমাম 1 অ্যামাউন্ট। আমরা যদি এখানে একটু ভালো করে লক্ষ্য করি মিনিমাম উইথড্র ইস ৳১০০। তার মানে $১ হলে আমরা কিন্তু এই সাইট থেকে উইথড্র দিতে পারবো। অন্যান্য সাইট নিয়ে আমি কিন্তু দেখিয়েছি যেখানে দেখা যাচ্ছিল যে $10 বা $5 হলে তারপরে উইথড্র দেওয়া যায়। বাট এই জায়গাটাতে কিন্তু আমরা আরো কম অ্যামাউন্ট উইথড্র দিতে পারবো। এটা আমাদের জন্য কিন্তু প্লাস পয়েন্ট। আমার কাজও করতে হচ্ছে কম প্লাস আমার উইথড্র দেওয়ার সময় আমার অ্যামাউন্টও কিন্তু কম। সো আমি কম উইথড্র দিয়ে কিন্তু সেখান থেকে প্রতিনিয়ত উইথড্র নিয়ে আমি কিন্তু এখান থেকে বেনিফিটেড হতে পারি। তো এটা হচ্ছে আমার জন্য প্লাস পয়েন্ট। এইখানে আমাদের বিকাশ নগদ রয়েছে। আমি কোনটার মাধ্যমে উইথড্রটা নিতে চাচ্ছি সেটা কিন্তু এখান থেকে আমরা নিতে পারবো। এরপর হচ্ছে এখান থেকে প্লে, স্পিন, আর্ন যেটা রয়েছে মানে আমরা এখান থেকে স্পিন করে আর্ন করতে পারবো। যদি এখানে আমরা আর্ন এর জন্য স্টার্ট প্লে দিয়ে দেই তাহলে দেখা যাবে এইটা যেখানে স্টপ হবে সেইখান থেকে কিন্তু আমি সেই অ্যামাউন্টটা কিন্তু এইখানে আমাদের এড হয়ে যাবে। তো এইখান থেকে আমরা আর্ন করতে পারবো। আর এই জায়গাটাতে আমরা স্পিন করতে পারবো মিনিমাম ১০ বার। দেখা যাচ্ছে আমি স্পিন করার সাথে কিন্তু আমাদের এখানে অ্যামাউন্টটা এড হয়ে গিয়েছে। তো আমি যদি আবারও এখানে স্পিন করি এখানে কিন্তু আমাদের ফ্রি হয়ে গিয়েছে। তো এইটা কিন্তু আমি এভরিডে ১০ বার করে স্পিন করে আমি কিন্তু এখান থেকে একটা অ্যামাউন্ট পেতে পারি। সো এটাও আমাদের জন্য প্লাস পয়েন্ট। আমরা জব গুলো করার পাশাপাশি এই স্পিন করেও কিন্তু একটা অ্যামাউন্ট নিতে পারছি। এখন কথা হচ্ছে এই কাজগুলো কাদের জন্য? এই কাজগুলো হচ্ছে যারা একদমই স্কিলড না কোনো বিষয়ে, যাদের কোনো আইডিয়া নেই অন্যান্য স্কিল এর উপরে। তো তারা যেটা করতে পারে তারা বিভিন্ন সময় এই সোশ্যাল সাইটে তারা স্ক্রল করে টাইমটাকে ওয়েস্ট করে। তো এরা যদি ওই টাইমটাকে ওয়েস্ট না করে এই সকল সেক্টরে তারা যদি কাজ করে, সেক্ষেত্রে এখান থেকে কিছু অ্যামাউন্ট কিন্তু সে অ্যাচিভ করতে পারবে। সো এইটা কিন্তু তার জন্যই ভালো যে টাইমটাকে নষ্ট করছে, তারপর হচ্ছে কোন কিছু করছে না। তো তারা চাইলে এইভাবে এখান থেকে আর্নিং করতে পারে। তো আমি মূলত তাদেরকেই বেশি রিকমেন্ড করব যারা একদমই স্কিলড না, তারা এই সকল সাইট থেকে আর্নিং করতে পারেন। আর এটা মোটামুটি ভালো একটা সাইট। তো আশা করি আপনারা এই সাইট থেকে ভালো একটা অ্যামাউন্ট অ্যাচিভ করতে পারবেন। এরপর এখানে ট্রানজিশন রয়েছে। সো ট্রানজিশন থেকে দেখা যাচ্ছে ডিপোজিট রয়েছে, উইথড্র রয়েছে। আমরা কত ডিপোজিট করেছি বা কত উইথড্র করেছি সেটা আমরা এখান থেকে করতে পারবো। এখানে উইথড্র লিস্ট দেওয়া আছে। এখানে ডিপোজিট লিস্ট দেওয়া আছে। আমি কত টাকা ডিপোজিট করেছি এটার একটা হিস্ট্রি দেখতে পারবো। অ্যাডভার্টাইজমেন্ট। সো অ্যাডভার্টাইজমেন্ট থেকে হলো আমরা এই যে এইখানে জবের জন্য যখন ক্লিক করি এই জায়গাতে একটা এড দেখতে পাচ্ছি। পেইড অ্যাডস। সো এরকম টাইপের কোনো এড দেওয়ার জন্য আমরা এই যে বাটনটা আছে অ্যাডভার্টাইজমেন্ট, এখান থেকে নিউ অ্যাডভার্টাইজমেন্ট যেটা আছে সেখানে ক্লিক করে এরপর কিন্তু এখান থেকে এড দিতে পারবো। তো যারা আমরা চাই আমাদের YouTube বা আমাদের Facebook পেজটা গ্রো করুক, তারা কিন্তু চাইলে এখানে কাজ দিতে পারি। সো এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট আমাদের চ্যানেলকে গ্রো করা বা আমাদের পেজটাকে গ্রো করার জন্য। আর যারা ফ্রিল্যান্সার তারা এখান থেকে কাজ করে বেনিফিটেড হতে পারে। তো এই হচ্ছে মূলত আমাদের প্রসেস যেখান থেকে আমরা কাজ করে কিন্তু একটা আর্নিং
অ্যাচিভ করতে পারবো। এই হলো আমাদের ওয়ার্কআপ প্লেস, যেখানে আমরা চাইলেই স্মুথলি কাজ করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপওয়ার্ক প্লেস ডট কমে কাজ করতে হবে। তো মূলত এই প্রসেস মেনটেন করে যদি আমরা আপওয়ার্ক প্লেসে কাজ করি, তাহলে কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবো। আপওয়ার্ক প্লেস নিয়ে মূলত এতটুকুই। তো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন বা কোয়েশ্চেন থাকলে প্রশ্ন করতে পারেন। স্যার $1 সমান কত সেন্ট বলছিলেন যে? $1 এখন প্রত্যেকটা এই সকল মাইক্রোসফট সাইটে ১,০০০ সেন্ট। সো এই সাইট থেকে কিন্তু চাইলেই আমরা আর্নিং করতে পারি। এটা খুবই ইজি একটা সাইট। আর এগুলা দেখানোর পিছনের রিজন কি আপনারা হয়তোবা বলতে পারেন যে, স্যার কেন এইগুলা দেখাইতেছে? অন্য বড়গুলা কেন দেখায় না? বড়গুলা একটা দেখাইলে আরগুলা দেখাচ্ছে না কেন? বিষয়টা হচ্ছে দেখেন এই জায়গায় যে কয়জন আছেন হাতে গোনা ১ জন কি ২ জন আপনারা হচ্ছে কিছু বিষয়ে স্কিলড। আর বাকি যারা আছে একজনও প্রপার স্কিলড না। সো এই যে যারা প্রপার স্কিলড না, আমি তো চাবো না যে আপনারা ক্লাসে এসে আপনারা ডিমোটিভেট হয়ে চলে যান বা আপনারা কোনো আর্নিং না করতে পারেন। আমি সবসময় চাবো আপনারা কিছু হলেও আর্নিং করেন। এখন একেকজন সবাই যে একটা মার্কেট প্লেস থেকে টাকা কামাইতে পারবে ব্যাপারটা কিন্তু এরকম না। সো কেউ আছে দেখবেন যে Upwork স্পেশালিস্ট হয়ে গেছে, কেউ ফ্রিল্যান্সার স্পেশালিস্ট হয়ে গেছে, কেউ আম Fiverr স্পেশালিস্ট হয়ে গেছে, কেউ মাইক্রো ওয়ার্ক স্পেশালিস্ট হয়ে গেছে, কেউ আপনার মাইক্রো কি বলে এই স্টক ইমেজ আ স্পেশালিস্ট হয়ে গেছে। সো একেকজন একেকটা সেক্টরে ধরে ফেলবে বা বেছে নিবে, সে সেইটা নিয়ে আগাবে। তো যার জন্য আমি সবকিছুই দেখাচ্ছি যাতে করে আপনারা প্রত্যেকটা সাইড থেকেই বেনিফিটেড হতে পারেন। বুঝতে পেরেছেন? জি জি স্যার। জি। আর আপনারা নিজেরাও দেখবেন যে আপনাদের আত্মীয়স্বজনের মধ্যে কিছু পারসন থাকে যারা খুবই আজাইরা বইসা থাকে। কোন কাজ-টাজ নাই সারাদিন Facebook স্ক্রল করতে থাকে, স্ক্রল করতে থাকে। এদেরকে আপনারা পরবর্তীতে কিন্তু দেখায় দিতে পারবেন যে, "তুমি এসব না করে এটা করো। দিন শেষে ৳৫০ ৳১০০ যত টাকাই তুমি কামাও, তোমার হাত খরচটা চলবে।" অনেকে আছে না যে আজাইরা মানে বাসায় জি স্যার। ৳৫০ ৳২০ নেওয়ার জন্য খালি গ্যান, প্যান, প্যান করে। তো ওদের বলবা যে ৳৫০ ৳১০০ বাসা থেকে না নিয়ে ৳৫০ ৳১০০ তুমি নিজে, নিজে কামাইয়া ফেলো। জি স্যার। তাই স্যার না? এমনিতে জিজ্ঞাসা করো তো কিভাবে মানে কি টাকা ইনকাম করা যায় এরকম। হ্যাঁ, মানে কি তাহলে এরকম কিছুদিন আগেও নাকি এরকম কিছু এরকম ছিল হচ্ছে আমার কাজিন একজন, হুম, হুম। মানে কি উনি তো আছে আর কি বলতেছে যে এরকম নাকি ও একটা হোয়াটসঅ্যাপে কাজ করলে নাকি আমাকে $1 $2 করে দিবে। কিভাবে দিবে আচ্ছা, সেটা আচ্ছা। আমার থেকে জিজ্ঞাসা করছিল। এখন আমি তো সেটা জানি না স্যার। আচ্ছা কোন সাইটের কথা জিজ্ঞেস করছিল এটা সেটা জিজ্ঞেস করো। সেটা মানে উনি ক্লিয়ারলি বলতে পারতেছে না। সেই জন্য তো আমার থেকে জিজ্ঞাসা করছে। আচ্ছা, আচ্ছা। এটাই তো সমস্যা। যদি ক্লিয়ার না হয় তাহলে কেমনে বলব, তাই না? জি স্যার। আর আচ্ছা। এই বর্তমানে যে সাইট দেখানো হয়েছে এখান থেকে তো হুম। প্রত্যেকদিন $5 $10 ইনকাম করা সম্ভব। সম্ভব, অবশ্যই সহজ সম্ভব। সহ অবশ্যই সম্ভব। সহজেই। আমাদের এফোর্ট দিলে অবশ্যই সম্ভব। আমি এর কারণ জন্যই স্যার আগে দেখাচ্ছি। আরেকটা আগ দেখাবো এটার মধ্যেও আমরা মোটামুটি ভালো একটা আউটপুট পাবো ইনশাআল্লাহ। এই ২ টা সাইট নিয়ে যদি আপনারা কাজ করেন, আমি আশা করি যে আপনাদের আ এভরিডে ভালো একটা অ্যামাউন্ট চলে আসবে। ঠিক আছে? তা আজকেই দেখায় দিব। এটা আজকেই শেষ করে ফেলবো। সো এই ক্লাসেই শেষ করে ফেলবো। যাতে করে আমাদের আ মানে টাইমটা নষ্ট না হয়। আমি চাইলে পারতাম এটাকে ২ টা ক্লাসে মানে ডিভাইড করে না দিতে। বাট দরকার নাই স্যার। আমি চাচ্ছি যে এটাকেও এটার সাথে ইনক্লুড করতে। ওকে? জি স্যার। আচ্ছা তা আমরা তাহলে নেক্সট ক্লাসে ওইটা চলে যাই। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট ক্লাসেই ক্লাসে চলে চলে যাই। যাই। ঠিক জি আছে, স্যার। ঠিক আছে। ওকে সবাই মাইক মিউট করে ফেলেন। আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এখন সেটা হলো bdworkup.com। সো bdworkup.com এটি একটি মাইক্রোসফট সাইট যেখান থেকে আমরা প্যাসিভ আর্নিং করতে পারি। এখানেও কিছু মাইক্রো ওয়ার্ক পাওয়া যায় যে সকল কাজের মাধ্যমে আমরা কিন্তু এই সাইট থেকে একটা ভালো আর্নিং নিয়ে আসতে পারবো। এখন বিষয়টা হচ্ছে যে কিভাবে এখানে আর্নিং করব। আর্নিং করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে রেজিস্টার করে নিতে হবে। তো রেজিস্টার করার জন্য ২ টা বাটন রয়েছে। একটা হচ্ছে আর্ন মানি আরেকটা হলো রেজিস্টার। যেকোনো একটা বাটনে আমরা ক্লিক করে কিন্তু আমরা রেজিস্টার করে নিতে পারবো। তো আমরা এখান থেকে আর্ন মানি তে ক্লিক করছি। আর্ন মানি তে ক্লিক করার পর আমাদেরকে যে ইন্টারফেস এ নিয়ে আসছে সেটা হচ্ছে এইখান থেকে লগইন ইন্টারফেস এ নিয়ে আসছে। লগইন ইন্টারফেস এ আসার পর এইখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো আমাদেরকে সর্বপ্রথম একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে একটি ফর্ম চলে আসছে যেখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের ইনফরমেশন গুলোকে ফিল আপ করতে বলছে। নেইম, ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড আর হলো কান্ট্রি। সো আমরা এগুলো সবকিছুই ফুলফিল করে দিচ্ছি। একটা ইউনিক পাসওয়ার্ড দিব। এরপর এখান থেকে কান্ট্রি অলরেডি সিলেক্ট করা আছে। এখান থেকে যে টার্মস কন্ডিশন রয়েছে, এই টার্মস কন্ডিশন এ আমাদের ক্লিক করে দিতে হবে। এরপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট যে বাটনটি আছে সেখানে ক্লিক করে দিব। এরপর চাইলে এখান থেকে সেভ করে রাখতে পারবো। এখন এইখানে আমরা যেটা করব জাস্ট লগইন করে দিব। লগইন করে দিলে দেখা যাচ্ছে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা প্রোফাইল এ ক্লিক করে এখানে প্রোফাইল লিখা আছে এখানে চলে যাব।
এরপর এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্টে চলে যাব। এখান থেকে আমরা যদি চাই ফোন নাম্বার দিতে তাহলে ফোন নাম্বার দিতে পারবো। আর এইখানে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে আমাদের ইমেজ এড করার অপশন। তো আমরা এখানে ক্লিক করে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিব। এরপর এখানে সাবমিট করে দিব। এইখানে কিন্তু আমাদের সেই প্রোফাইলটা এড হয়ে গিয়েছে। সো আমরা কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি। এখন আমরা যে কাজটা করব আমাদের এইখানে মূলত আমাদের এই অপশনগুলোর কাজ কি সেগুলো একটু আমরা দেখব। এখানে ১ম এ যেটা রয়েছে সেটা হলো ফাইন্ড জব। ফাইন্ড জবের মাধ্যমে আমরা এখানে বিভিন্ন রকমের জব রয়েছে। সেই জবগুলো কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। এই জবগুলো কিন্তু আমরা এখান থেকে নিয়ে করতে পারবো। দেখা যাচ্ছে এখানে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট দিচ্ছে। আর এইখানে যদি আমরা এখানে একটু লক্ষ্য করি দেখা যাচ্ছে 0.05 সেন্ট কিন্তু আমাকে এখানে আর্নিং এ দিয়েছে। মানে বোনাস দিয়েছে তারা। তো এইটা হচ্ছে আমাদের বেটার একটা সাইট। সো যে সাইট থেকে আমরা চাইলে এখান থেকে আর্নিং করতে পারবো স্টার্টিং এ। সো আমরা এখানে ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছি। দেখা যাচ্ছে এখানে বড়, বড় অ্যামাউন্ট রয়েছে। যেগুলো করলে হয়তোবা আমরা এই জায়গাটা থেকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু নিতে পারবো। এটা হচ্ছে জব সেক্টর থেকে। এরপর হচ্ছে যারা বায়ার হতে চাচ্ছে, মানে যারা কাজ এখানে সাবমিট করতে চাচ্ছে, এখানে দিতে চাচ্ছে। কাজ দেওয়ার জন্য আমাদেরকে এই যে এখানে একটা পোস্ট নিউ জব একটি বাটন রয়েছে। যারা তাদের YouTube চ্যানেল অথবা Facebook পেজকে গ্রো করতে চায় তারা কিন্তু এখান থেকে সেটাকে করতে পারে। যেমন এখানে একটা ক্লিক করব। এরপর হচ্ছে কান্ট্রি। আমরা কান্ট্রি সিলেক্ট করে দিব। আমি এশিয়ার মধ্যে চাচ্ছি। সো এশিয়ার মধ্যে দেওয়ার পর এখানে যদিও বাংলাদেশ নেই, জাস্ট এশিয়া সিলেক্ট করে দিয়ে নেক্সট করে দিয়ে নেক্সট করে দেওয়ার পর আমাদের এখানে YouTube এর জন্য দিব না Facebook এর জন্য দিব সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। কত মিনিটের ডিউরেশন এর ভিডিও রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে নেক্সট করে দিব। এখানে টাইটেল দিতে হবে। এখানে ডেসক্রিপশন মানে আমি টাস্ক রিপোর্ট যেটা আছে মানে আমি এখানে কি চাচ্ছি সেটা আমি এখান থেকে লিখে দিতে পারবো। আর এখানে হচ্ছে প্রুফ, কি প্রুফ জমা দিতে হবে। এখানে হলো থাম্বনেইল। একটা থাম্বনেইল এড করে দিতে পারবো যে এই ইমেজটার বা এই ভিডিওটার বা এরকম টাইপের একটি কাজ আমাকে করে দিতে হবে। এরকম একটা থাম্বনেইল এখানে দিতে পারবো। পরবর্তীতে নেক্সট করে দিলে এখানে কিন্তু আমাদের ওয়ার্ক এন্ড নিডস রয়েছে। ইচ ওয়ার্ক আর্ন রয়েছে। মানে এই কাজের মাধ্যমে কত টাকা করে আর্ন করবে সেটা কিন্তু এখান থেকে আমরা দিতে পারবো। তো এখান থেকে আমরা চাইলে কম অ্যামাউন্ট দিয়েও করতে পারবো আবার বেশি অ্যামাউন্টও দিতে পারবো। তবে বেটার এখান থেকে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু অ্যামাউন্টটা একটু বেশি হয়। তো এখান থেকে কাজ দিতে পারবো। তো এই কাজগুলো যদি আমরা কমপ্লিট করে দেই, এরপর এখানে পাবলিশ বাটন আসে। তো এই পাবলিশ বাটনে আমরা ক্লিক করে দিলেই কিন্তু আমার এই কাজটা পাবলিশ হয়ে যায়। মাই জব যেটা রয়েছে এটা হচ্ছে এখান থেকে আমি আমার কাজটা দেখতে পারবো। এরপর টাস্ক যেটা আছে এটা হলো যারা কাজ করবে, যেমন হচ্ছে ফাইন্ড জব থেকে যারা কাজ করবে, এরা হচ্ছে এই যে এখান থেকে একটা রিপোর্ট দেখতে পারবে যে কোন কাজ এখানে করেছে, কোনটাতে কত দিনের জন্য পেন্ডিং এ আছে। এইটা মূলত ৩ দিনের মধ্যে ৭২ ঘন্টার মতো পেন্ডিং এ থাকে। পরবর্তীতে কাজের অ্যামাউন্টটা কিন্তু আমাদেরকে ওই সময়ে দিয়ে দেয়। এরপরে হলো এখান থেকে নোটিফিকেশন। আমরা এখান থেকেও চাইলে নোটিফিকেশন পেয়ে যাবো। ডিপোজিট রয়েছে। এখান থেকে যদি ডিপোজিট করতে চাই, অটো ডিপোজিট, ম্যানুয়াল ডিপোজিট। তো ম্যানুয়াল করলে দেখা যাচ্ছে এখানে নগদ, বিকাশ, উপায়, রকেট সবগুলোই রয়েছে। মানে এক কথায় বাংলাদেশের যতগুলো আছে সব সাইটই কিন্তু আমরা এখানে পাচ্ছি। এরপর হচ্ছে অটো ডিপোজিট যেটা আছে এখান থেকে হচ্ছে অ্যামাউন্ট দিয়ে দিব। অ্যামাউন্ট দিয়ে কিন্তু সাবমিট করার পরে এরপরে যে সিস্টেম গুলো আছে সেই সিস্টেম গুলোকে আমাকে মেইনটেইন করতে হবে। তাহলে কিন্তু আমরা ডিপোজিট করতে পারবো। ডিপোজিটের পর এখানে হচ্ছে প্লে স্পিন আর্ন যেটা রয়েছে এখান থেকে আমরা স্পিন করতে পারবো। আমরা যদি সিম্পলি এখান থেকে স্টার্ট স্পিন দিয়ে দেই, দেখা যাচ্ছে এটা কিন্তু ইনস্ট্যান্ট আমি এখানে পেয়ে গিয়েছি। আর এই জায়গাটাতে ট্রানজিশন। সো ট্রানজিশন থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা হচ্ছে উইথড্র লিস্ট আর একটা হচ্ছে ডিপোজিট লিস্ট। তো ডিপোজিট আর উইথড্র লিস্ট থেকে আমরা সেই হিস্ট্রি গুলো দেখতে পারবো। আর অ্যাডভার্টাইজমেন্ট যেটা রয়েছে এখান থেকে আমি যদি এড দিতে চাই, এইখানে এই যে ফাইন্ড জব যে অপশনটা রয়েছে এখানে যদি আমি কোনো একটা এড শো করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে সেটাকে দেখাতে পারবো। সো মূলত হচ্ছে এই হচ্ছে আমাদের এই অপশন গুলো। আর এখন কাজ করার জন্য যেকোনো ভিডিও হোক বা যেটাই হোক না কেন সেটার মধ্যে আমরা ক্লিক করব যেটা আমরা করতে চাচ্ছি। যেটার অ্যামাউন্ট বেশি ধরলাম এটার অ্যামাউন্ট বেশি আমি এই কাজটা নিতে যাচ্ছি। তাহলে এই কাজের মধ্যে আমাদের আগে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের তার যে রিকোয়ারমেন্ট রয়েছে সেই রিকোয়ারমেন্ট গুলো কিন্তু ফুলফিল করতে হবে। এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে হবে। এইখানে একটা লিঙ্ক রয়েছে। এই লিঙ্কে গিয়ে আমাদের অ্যাকাউন্ট করতে হবে। আমরা যদি এখানে নতুন একটা ট্যাব নিয়ে পেস্ট করি, লোড হচ্ছে। সো এটা লোড হতে আমরা এখানে আরো কিছু বিষয় রয়েছে সেগুলো একটু দেখি। এখানে বলেছে যে গ্রুপ হিসেবে ২ টি স্ক্রিনশট দিতে হবে। তো আমাকে ২ টা স্ক্রিনশট দিতে হবে। আগে একটি স্ক্রিনশট দিবেন, অ্যাকাউন্ট করার পর আরেকটি স্ক্রিনশট দিবেন। মানে অ্যাকাউন্ট করার আগে একটি স্ক্রিনশট জমা দিতে বলেছে, এরপর হচ্ছে পরে একটা স্ক্রিনশট জমা দিতে বলেছে। দ্যাটস ইট, আর কিচ্ছু না। তাহলে এখানে আমরা লিখে দিব, লিখে কি দিব যে আমি আপনার কাজটি সুন্দরভাবে কমপ্লিট করেছি এবং কি প্রুফ সাবমিট করেছি। জাস্ট এতটুকু লিখে স্ক্রিনশটটি দিয়ে এখানে সাবমিট করে দিলেই কিন্তু আমাদের এই কাজটি সাবমিটে চলে যাবে। এরপর কিন্তু সে রিভিউ করে তার কাছে যদি মনে হয় যে না আমি কাজটা সঠিকভাবে করেছি, সে কিন্তু আমাকে অ্যাপ্রুভ করে দিবে। অলরেডি কিন্তু ২১ জন এখানে অ্যামাউন্টটা পেয়েছে। সো আমাদের এখানে আমরা কিন্তু এটা দেখেই বুঝতে পারছি যে এখান থেকে তারা পে করে। মানে এখান থেকে আমরা কাজটা নিলে সেই কাজটার জন্য কিন্তু আমরা
অ্যামাউন্টটা পাবো। এখানে যেমন 16 জন কাজ করেছে, এখানে 14 জন কাজ করেছে, 22 জন কাজ করেছে, 19 জন কাজ করেছে, 2 জন রয়েছে। তো অনেকেই এখানে কাজ করেছে। তো আমাদেরকে কি করতে হবে? এখান থেকে কাজগুলো নিয়ে এরপর কিন্তু করতে হবে। যারা একবারেই কোনো বিষয়ে স্কিলড না, তারা আপনারা অবশ্যই এই বিষয়টা নিয়ে একটু রিসার্চ করে দেখতে পারেন। যে আপনারা যদি মনে করেন যে আ ফোন দিয়ে আর্নিং করে এরপর হচ্ছে আ আপনাদের পকেট খরচ উঠাবেন, সেক্ষেত্রে তারা উঠাতে পারেন। আর এই সাইট থেকে আপনারা যদি মনে করেন যে না, আপনারা আ মান্থলি 10K উঠাতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে মিনিমাম ৭-৮ ঘন্টার একটা এফোর্ট কিন্তু দিতে হবে এই সাইটে। এই সকল ছোট সাইট যেগুলো রয়েছে, এখানে যদি আপনারা ৭-৮ ঘন্টা করে এভরিডে দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে বেনিফিটেড হবেন এবং কি এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু ঘরে বসেই জেনারেট করতে পারবেন। সো এটা ফোন দিয়েও করা সম্ভব। আপনাদের মধ্যে অনেকেই হয়তোবা আপনাদের ফ্যামিলি মেম্বার্স দের মধ্যে অনেকেই আছে যারা কোনো ঐরকম কাজ করে না। তো তাদেরকেও চাইলে আপনারা এই কাজের জন্য কিন্তু ইউজ করতে পারেন তাদেরকে। আর এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে কোনো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট এড করার প্রয়োজন হচ্ছে না, ডিপোজিট করার প্রয়োজন হচ্ছে না। সব দিক দিয়েই কিন্তু আমরা এই সাইটে বেনিফিটেড হচ্ছি। যারা এই সেক্টর গুলোতে কাজ করতে চাই তাদের জন্যই মূলত হচ্ছে এই ক্লাস। আর যারা অ্যাডভান্স লেভেলের কাজ আমরা করতে চাই তাদের জন্য হয়তোবা এই মার্কেটটা পারফেক্ট মার্কেট না। বা যারা কাজ জানি তাদের জন্য এটা না। এটা মূলত হচ্ছে যারা ফোনে আর্নিং করতে চায় বা ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে বাট কোন স্কিল সে অ্যাচিভ করে নাই, তারা এখান থেকে অনায়াসেই আর্নিং করতে পারবে। বিডি ওয়ার্কআপ জব নিয়ে যা ছিল সবকিছু এক্সপ্লেইন করলাম। আজকের ক্লাসটা এতটুকুই। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন বা কোয়েশ্চেন থাকলে প্রশ্ন করতে পারেন। স্যার জি, আপওয়ার্ক আর এটা তো দুই তিনটার মধ্যে সেম মতো লাগতেছে আমার। একদম সেম না? জি স্যার, আমি মনে করতেছি নাকি আগের ভিডিওটা মতো লাগতেছে আমার। হ্যাঁ, আমি নিজেও কনফিউজড হইছিলাম। আমি নিজেও স্যার আপনার কনফিউজড অ্যাকাউন্টে হইছিলাম। দেখলাম ওটু 500 টাকা দিছে নাকি? ওটু 500 সেন্ট হ্যাঁ, ৫০০। অটোমেটিক দিয়ে দিছে। হ্যাঁ, অ্যাকাউন্ট খুললেই ৫০০ সেন্ট। স্যার এই এখানে 10,000 সেন্টে $1 হইতো নাকি? না, তো ১০,০০০ ওইখানে সেন্টে 500 $১ সেন্ট হবে। করতে গেলে না হলে 20 টাকা কাজ করতে হবে। আচ্ছা, টাকা দেওয়ার ক্ষেত্রে আমি কিভাবে দিব টাকাটা? ওই বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে হবে। আর উইথড্রর ক্ষেত্রেও মানে কি বিকাশ থেকে উইথড্র নিতে হবে না? হ্যাঁ, বিকাশ দিয়ে। উইথড্র নেওয়ার জন্য বিকাশ থেকে নিতে হবে। স্যার এখন ডলার যদি উইথড্র দিতে চাই এক্ষেত্রে এটা টাকা হবে? ডলার, হ্যাঁ, এটা অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যায় টাকাতে। ওইটাকে নগদেও চাইলে টাকাতে, তো পারা যাবে নাকি? হ্যাঁ, নগদে, রকেটে, বিকাশে, উপায়ে স্যার সবই এটা আছে। এটা তো মনে লাগতেছে ছোট বাচ্চাদের কাজের মতো। হ্যাঁ, এটা আসলেই ছোট বাচ্চাদের কাছে। মানে ছোট বাচ্চা বলতে যাদের কোন রকম স্কিল নাই, তাদের জন্য হলো এই সকল সাইট। আমি আর দেখাবো না। মানে এই কয়টাই, এই ২ টাই দেখাইলাম। সো তো আমি দেখাইলাম স্যার কেন? জা- হুম, স্যার আমি স্যার কনফিউজড এর মধ্যে বুঝছিলাম এই ওয়ার্ক আর তারপর হচ্ছে এটা নিয়ে আমি মনে করছি মানে কি আগের ভিডিওটা আবার চলছে। আচ্ছা। হ্যাঁ, জহিরুল সাহেব বলেন। ঝামেলা আছে স্যার, এই ওয়ার্কের মধ্যে ঝামেলা আছে। আপনি দেখেন 10,000 সেন্ট হচ্ছে $1। হুম, তারপরে আপনার কাজের যে ক্যাটাগরিটা দেখতেছেন, আগে তো হুম, যে আমরা ওয়ার্কআপ জব যেটা দেখছি শুধু আমরা ইউটিউব দেখে কিন্তু কাজ করতে পারতেছি। এটার হ্যাঁ, মধ্যে অনেক সময় লিঙ্কও ঢুকতে হইতেছে, অনেক সময় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হইতেছে। হ্যাঁ, এইটা হচ্ছে মানে এ- এটা ওয়ার্কআপ জবের মধ্যেও আছে। হ্যাঁ? হ্যাঁ, আর ওয়ার্কআপ লিঙ্কের, জবের মধ্যে আছে। হুম, ওই জায়গা তো প্রায় আপনার অ্যাভেলেবেল, কিন্তু ইউটিউব যে সার্চ, ইউটিউব ওইটা স্ক্রিনশটটা আসলে বেশি পাওয়া যায়। YouTube এর জন্য হচ্ছে পপুলার হয়ে গেছে। হ্যাঁ, বুঝা গেছে? ওইটা আর YouTube এর জন্য পপুলার হইছে। বাট এই যে এইটা, এইটা হুম, এটার মধ্যে স্যার দেখা গেছে যে আপনার 30 সেন্ট, হুম, হ্যাঁ, এরকম দিছে। হুম, ওইটার মধ্যে আপনার অ্যামাউন্ট যদি কমই থাকে তবে কাজের পরিমাণ কিন্তু কম। হুম, হ্যাঁ, বা সহজ আছে কাজের যে কোয়ালিটিটা সহজ, কিন্তু আপনি এই জায়গায় যে দেখাইছেন না, এটা অ্যামাউন্ট দেখাইতেছে বড়। এটা হ্যাঁ, মানুষের হ্যাঁ। একটা আছে না, অ্যামাউন্ট দেখাইতেছে বড় কিন্তু কাজের কোয়ালিটি কিন্তু ঝামেলা। না, মূলত হচ্ছে এই জায়গায় ট্রিক্সটা আমি বলি। জি সবই সেম, সবই একই। খালি এরা কি করছে? একটাতে হচ্ছে ১,০০০ এ দিছে, আরেকটায় হচ্ছে ১০,০০০ এ দিছে। বুঝছেন? জি জি আর অ্যামাউন্ট কিন্তু এই ঘুরে ফিরে একই আসতেছে আমাদের। জি 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 অ্যামাউন্টটা সেইম। আমাদের এফোর্ট ও সেইম, সবকিছুই সেইম। হয়তোবা এটা দেখে একটু বেশি মনে হচ্ছে। তখন মানুষ করবে কি, হায়! এটা তো বেশি। তো যার জন্য এখানে তারা কাজ করবে। এই ট্রিক্সটা তারা হচ্ছে এখানে এপ্লাই করছে। এই অ্যাপ্লাই করছে। হ্যাঁ। এটা আমি মাত্র এই যে আসলে মাত্র দেখে আরকি বুঝলাম। আমি নিজের চোখেও পড়ে নাই। আমি নিজের মানে নিজে যে দেখছি, আমার নিজের চোখেও পড়ে নাই এটা। না না, আমি যখন স্যার 2200 সেন্ট দেখছি তখন আমার মাথাতে আইছে যে এটা 10,000 স্যার, উপায় নেই। হ্যাঁ, এটা ১০,০০০ ই 10,000 হবে। দশ আচ্ছা। হাজারে 1 সেন্ট। না, তবে কিন্তু আমরা কিন্তু এখান থেকে মানে ক্ষতিগ্রস্ত হব না। আমরা কিন্তু এখান থেকে বেনিফিটেডই হব। যারা মানে কারা হবে? যারা একদমই মনে করেন যে কোন কাজের জি জি প্রতি তাদের অনীহা মানে ইন্টারেস্ট নাই তারা এই কাজটা করতে পারে। আর আপনাদের জন্য তো বড় মার্কেট রয়েছে সামনে। সামনে তো আমরা সেগুলা দেখব।
শুধুমাত্র ফাইবার দেখবো না, আমি আগেই বলছি ফাইবার কেন দেখবো না সেটা আমি এক্সপ্লেন করেছি। আর যদি দেখার ইন্টারেস্ট থাকে, ভিডিও আছে, মানে আমার আগের ব্যাচের ক্লাসের ভিডিওগুলো আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। ঠিক আছে? সেগুলো জি স্যার। দেখলে আশা করি আপনাদের যত রকমের প্রবলেম আছে ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। প্রবলেম আর আছে স্যার, ফাইবার অ্যাকাউন্ট আমার আছে ক্রিয়েট করা হ্যাঁ, 2 বছর যদি হইছে। তারপরেও প্রবলেমে পড়েন, আপনারা আমাকে দেখায়েন, আমি যতটুকু দিয়ে পারি অতটুকু দিয়ে আপনাদের বুঝাইয়া দিব যে কোন জায়গায় কিভাবে কাজ করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা। থ্যাংক ইউ স্যার। আজকে তো তো এই পর্যন্ত নি ক্লাস স্যার, না আজকে আরো এই আছে কিছু? হ্যাঁ, আজকে এই ২ টা সাইট নিয়েই করি আমরা। আর অলরেডি 3টা। আমাদের সময় লাস্টের দিকে। বেশি সময় নেই। তাই না? আচ্ছা স্যার, তাইলে ওকে, ভালো থাকেন। আচ্ছা, ঠিক আছে। ও ঠিক আছে আচ্ছা, স্যার, আজকের ক্লাসের মধ্যে তেমন কোয়েশ্চেনও নেই। তেমন কোয়েশ্চেনও নাই না? আচ্ছা, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা 99 ডিজাইন নিয়ে কন্টেক্সট মার্কেটে হচ্ছে একটা এন্ট্রি নিব। তো আ অ্যাকাউন্ট ক্রিয়েট এর প্রসেসটা দেখাবো। এরপর হচ্ছে যদি দেখা যায় যে আমাদের ২-১ এর মধ্যে সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে, তাহলে আমরা সেটাতে কিভাবে বিড করতে হবে, কাজ করতে হবে সেটা দেখায় দিব। আমার অ্যাকাউন্টটা অলরেডি ডিসেবল। সো যার জন্য আমি ওইটা দেখাতে পারছি না। এখন আরেকটা নতুন অ্যাকাউন্টটা দিয়ে করতে হবে। আসলে আ আমি কাজ করার সময় অনেক অ্যাকাউন্টের এই প্রবলেমের মধ্যে পড়েছি। মানে কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যদি আমরা প্রবলেম ফেস না করি সেক্ষেত্রে আমরা শিখতে পারি না। তো আমি যে পরিমাণ অ্যাকাউন্ট ব্যান করছে, মানে আমার ব্যান হইছে, আমি যে পরিমাণে মানে অ্যাচিভ করছি, আমি অর্জন করছি শিক্ষা। তো এর জন্য হয়তোবা আমি মেন্টরিং করতে পারতেছি। আদারওয়াইজ হয়তোবা মেন্টরিং কখনো আমার দ্বারা হইতো না। যদি আমি ভুলগুলা না করে না শুধরাইতাম নিজেকে। তো এর জন্য হয়তোবা এই সাইটে আমার এইভাবে আসে। তো তারপরেও আমি সেটাকে দেখাইয়া দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তীতে আমরা Upwork টা দেখব। আর আমাদের লাস্ট যেটা guru.com সেটা আমরা দেখব। দেখলেই আমরা আশা করি অ্যাক্টিভ মার্কেট প্লেস, তারপর হচ্ছে কনটেন্ট বেস সকল বিষয় আমরা ক্লিয়ার হয়ে যাব। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা। ঠিক আছে তাহলে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? তাই স্যার, জামালা বললো অবশ্যই জানাবো। আচ্ছা। ঠিক আছে। বেশি, বেশি কাজ করেন, আর্নিং করেন, আমারে দেখায়েন। আমার কিন্তু অফলাইনের অনেক স্টুডেন্ট দেখলাম যে $৭-৮ করে কামাইয়া ফেলছে। $৫, $৭ করে আর্নিং করছে একেকটা সাইট থেকে। তো তারা যদি $৫-৭ করে আর্নিং করতে পারে, আপনারা কেন পারবেন না? তাই জি না? স্যার, অবশ্যই। হ্যাঁ। তো ধরেন যে ৩ টা মার্কেট দেখাইছি এরকম। তো ৩ টা মার্কেট থেকে আপনারা প্রত্যেকটা থেকে $৫ করে কামাইলে তো আমাদের $15 হয়ে গেল। তো জি স্যার। আপনারা স্যার জি, আর প্রিভিকে প্রায় $70 €70 হয়ে গেছে। €৭০ আর্নিং হয়ে গেছে? জি কনগ্রাচুলেশনস। স্যার। তাহলে এটা একটু শেয়ার দিয়ে দেখান। সবাই একটু দেখুক, একটু ইন্সপায়ার হোক যে আপনি $৭০ আর্নিং করে ফেলছেন। তাহলে তো আপনি উইথড্র স্যার দিতে পারবেন। কাজ করতেছিলাম। তারপরে ক্লাসের আপনি মেসেজ করছেন, আচ্ছা, তারপরে ক্লাসে ঢুকছি। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে প্রথম মাসের 7-8 দিন করছিলাম। এটা আচ্ছা। এটা বর্তমান মাসের এটা সেটা টোটাল টোটাল হচ্ছে সত্যি। $৭০। কনগ্রাচুলেশনস তোমাকে যে তুমি ভালো একটা অ্যামাউন্ট অ্যাচিভ করতে পেরেছ। আর এই $৭০ তুমি কিন্তু এখন চাইলেই উইথড্র দিতে পারবা। কারণ তোমার হচ্ছে $50 হলেই উইথড্র দেওয়া যায়। তাই না? কাজ পাবলিশ করছি ৬২,০০০। ৬২,০০০ কাজ পাবলিশ করছো। সো অন্যরা যারা রয়েছে তারা একটু চিন্তা করে দেখো যে ও কতটা পরিমাণে এফোর্ট দিছে এই কাজগুলোকে সাবমিট করার জন্য বা এই কাজগুলোকে আপলোড করার জন্য। তো এইরকম এফোর্ট ও দিছে বলেই ও এখান থেকে $৭০ আর্নিং করতে পারছে। তো তোমরা যদি এখানে এরকম এফোর্ট দাও সেক্ষেত্রে তোমরা কিন্তু এরকম আর্নিং করতে পারবা। তো এফোর্টটা হচ্ছে ইম্পোর্টেন্ট। যে যত বেশি এফোর্ট দিবে সে তত ভালো একটা আউটপুট পাবে। তো আমরা যদি এফোর্ট বাড়াই ইনশাআল্লাহ আমার কাছে মনে হয় যে প্রত্যেকেই একা না, প্রত্যেকেই হচ্ছে আর্নিং করতে পারবে। আচ্ছা, তোমাকে অনেক, অনেক অভিনন্দন। আর আমি চাই তুমি আরো বেশি, বেশি কাজ করো, আরো ভালো কিছু পাও এখান থেকে, আরো ভালো কিছু করো। ঠিক আছে? জি স্যার। আর শুধু কি এই সাইট নিয়ে কাজ করছো না আর অন্যান্য সাইট আছে কাজ করছো যেখান থেকে স্যার অন্য আর্নিং সাইডে আসছে? করছি, তাও কম আর কি। এই সাইডে একটু বেশি করে হয়েছে কাজ। অ্যাডোবি স্টকে কি আপলোড-টাপলোড করছিলা? মানে অ্যামাউন্ট পাইছো কিছু? জি না স্যার, ওগুলা থেকে অ্যাডোবি স্টকে একটা ট্রাই দিয়ে দেখতা। যে স্যার ইমেজগুলো এগুলাতে। যে ইমেজগুলো ফ্রি পিকে দিচ্ছ সেগুলো শাটারস্টক, অ্যাডোবি জি স্টকে দিতা। জি স্যার দিব এডি কয়েকটা। আর ১,০০,০০০ চাইতে ১,০০,০০০ কইরা তারপর ওইগুলাতে আবার দিব। স্যার, এটা তোমার লাইফ টাইম আর্নিং কিন্তু, হ্যাঁ? এটা থেকে কিন্তু আসতেই থাকবে। হ্যাঁ, জি স্যার। দেখো এই কোর্স চলাকালীন অবস্থায় $৭০ মানে কত টাকা? স্যার প্রায় ৭,০০০ ৭,০০০ এর মতো তো হইবে। স্যার ডলার না তো, এটা তো ইউরো। ইউরো। তার মানে আরো বেশি। জি স্যার। তাই না? তার মানে জি। আরো বেশি। ১ ইউরোতে মনে হয় এখন কত আছে? ১১৩ বা আরো এটা বেশি ১৬ নাকি ১৮ ১১৬ মনে হয়। ১৬ বা ১৮ এরকম আছে। তাহলে আরো বেশি তুমি কিন্তু এখান থেকে পাচ্ছ।
সো এটা তোমার জি জন্য কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট। তো আশা করি প্রত্যেকেই এখান থেকে একটু হলেও ইন্সপায়ার হবা। আর হয়তোবা চেষ্টা করলে তোমরাও পারবা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে আর্নিং করতে। আমি সকল প্রসেস দেখাইছি। ও হয়তোবা আগে থেকে সেই বিষয়গুলো জানছে বা ওর ফ্রেন্ডের কাছে শুনছে। তো সেই জিনিসটা কিন্তু পরবর্তীতে আমি জানাইছি। ও কিন্তু আমাকে বলে নাই। আমি কিন্তু দেখানোর পরেও ও হচ্ছে বলছিল যে আমি এই জিনিস এই জায়গাটাতে কাজ করতেছি। তো একই জি জিনিস। স্যার সবাই কিন্তু একইভাবেই কাজ করে। ফ্রিল্যান্সিং মানেই কিন্তু এগুলাই, তাই না? জি এটাই। এখন বাকিটার দায়িত্ব প্রত্যেকের। আর তুমি একটা কাজ কইরো, সবাইকে নিয়ে একটা গ্রুপ করে দেখো যে যারা ভালো কাজ করে তাদের নিয়ে কোনো কিছু করা যায় কিনা। হুম? জি তো স্যার স্বাগত। একটা এজেন্সি টাইপের যদি করে ফেলতে পারো তুমি নিজে, সেক্ষেত্রে ওদেরকেও কিছু দিলা, তুমিও কিছু রাখলা। তো তুমি নিজেই বেনিফিটেড হবা। আর ওরাও বেনিফিটেড হবে। তাই না? জি এটাই। তাহলে আজকের ক্লাসটা এতটুকুই। আল্লাহ সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম।